দেখতে পারবেন আপনার ইন্তেকালের পর আপনার সন্তান আপনার জানাজার নামাজের ইমামতি করবে। আর দুনিয়ার মানুষেরা বলবে কত ধন্য বাবা, সন্তানটাকে হাফেজ বানায় গেছেন, আলিম বানায় গেছেন। কত বাবা জানাজা সন্তান পড়াইতে পারে না, সন্তান ডক্টর, ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিক, বহু কিছু হয়েছে, কোটি টাকার মালিক, মা মরিয়া গেছে, জানাজার নামাজ পড়াইতে পারে না, সে না নাই? বাবা মরিয়া গেছে, পড়াইতে পারে না, সে না নাই? এমন সন্তানের বাবা হয় কি লাভ, যেই সন্তান মা বাবার ইন্তেকালের সময় জানাজার নামাজ পড়াইতে পারে না। মসজিদের ইমাম সাহেব, আলেম সাহেব, যিনি ওই বাবার জানাজা পড়ান, মুসল্লিদের জানাজার ইমামতি করেন, তাহলে এমন একটা সন্তান থেকে যাবে, আপনার ইন্তেকালের পরে সন্তান আপনার জানাজার নামাজ আদায় করবে। সন্তান চোখের পানি ছাড়িয়ে যখন জানাজার নামাজটা আদায় করবে, আর কবরে যখন রাখা হবে, কবরের মাটি আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে জানায় দিবেন, ও কবরের মাটি, আমি আল্লাহ তো ঘোষণা দিয়েছি আমার নবীর মাধ্যমে, হাফেজের বাবাকে হাসর ময়দানে আল্লাহ পাক নূরের মুকুট পরাইয়া দিব। সুবহানাল্লাহ। হাফেজের মা বাবার মাথায় নূরের মুকুট থাকবে, যেই মুকুটটা সূর্যের আলো যেভাবে কিরণ দেয় দুনিয়ার সব মানুষ দেখতে পারে, বলে হাসরের ময়দানে যখন ওই হাফেজ কোরআনের মা বাবাকে সম্মানের মুকুট পরানো হবে, দুনিয়ার যে মানুষগুলো ছিল হাসরের ময়দানে তারা আফসোস করবে, তারা কারা? ফেরেশতারা বলবে তারা হলো কোরআন কারীম হাফেজ সাহেবের মা বাবা। শীতের ওই মানুষগুলো আফসোস করবে, আজকে যদি আমরা আমাদের সন্তানদেরকে হাফেজ বানাইতাম, হাসরের ময়দানে আল্লাহ পাক আমাদেরকে এত সম্মান দান করতেন। আল্লাহ পাক ওই হাফেজ সাহেবের মা বাবাকে, হাফেজ সাহেবকে সহ বলে কোরআন কারীমের ৬,৬৬৬টা আয়াত আছে, ওই হাফেজ সাহেব একটা করে আয়াত পড়বে আর একটা বিশিষ্ট তালাত উঠবে, এইভাবে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত আয়াত তেলাওয়াত করবে, আর ৬,৬৬৬টা তালা বিশিষ্ট জান্নাতের মেহমান হিসাবে থাকবে। সুবহানাল্লাহ। ওই হাফেজ সাহেবের মা বাবা সেখানে থাকবে, যারা জাহান্নামের আসামি হয়ে গিয়েছিল 10 জনকে সুপারিশ করিয়া জান্নাতে নিয়ে যাবে। আলেম হইল তারা অগণিত অসংখ্য। এজন্য আমার বয়ান ছিল, আপনি নিজে কোরআন পড়তে পারেন না, কিন্তু সন্তানটাকে কোরআন পড়নেওয়ালা বানান, নাতিনটাকে কোরআন পড়নেওয়ালা বানান, হাফেজ বানান। সামনে জানুয়ারি মাসে নুরানি ভর্তি শুরু হবে, সন্তানটাকে মাদ্রাসায় পড়াইয়া হাফেজ আলেম বানান। বংশের মধ্যে একজন আলেম হইল বানাবেন, একজন আলেম না 14 পিঁড়ি টানিয়া জান্নাতের মেহমান বানায় দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা লম্বা সময় আলোচনার সময় নাই, আমরা আলেমদের দিকে তাকায় তাকায় দেখতেছি কত অসংখ্য উলামায়ে কেরাম দিনের খেদমত করেন, টাকা পয়সা লোভী না, আমার কোরআন ঠিক থাকবে, নবীর হাদিস ঠিক থাকবে, বলে আল্লাহর দিন ঠিক থাকবে, আমগো টাকা দরকার নাই, পয়সা দরকার নাই, বাড়ি গাড়ি দরকার নাই, শুধু আল্লাহর কোরআন নিয়ে সামনে আগাবো, নিজেরা জান্নাতে যাব, মানুষদেরকে জান্নাতে নিয়ে যাব। আলেমদের উদ্দেশ্য একটাই, আপনারা আলেমদেরকে গালি দিলেও লাভ নাই, যদি আলেমদের গালি দেন আপনার বংশে আল্লাহ আলেম দিবেন না, হাফেজ দিবেন না। এজন্য আলেমকে মহাব্বত করবেন, তাহলে দেখবেন আপনার সন্তান না হলে আল্লাহ আপনার নাতিকে আলেম বানাবেন, তার নাতিকে আলেম বানাবেন, তার সন্তানকে আল্লাহ আলেম বানায় দিবেন।
এজন্যই আজকের আলোচনার বিষয়টুকু আপনাদের শেষ ফিনিশিং দিতেছি। একটা সন্তানকে হইলে মাদ্রাসা পড়াবেন, একটা নাতিন হইল মাদ্রাসা পড়াবেন, মেয়েটাকে মাদ্রাসায় পড়াইয়া হাফেজা আলেমা বানান, স্কুলে পড়ান, কিন্তু পর্দার জন্য খেলাপ না হয়। মাদ্রাসায় পড়াইলে মেয়েটা আদর্শ মা হবে, কোরআন পড়নেওয়ালা হবে, সপ্তাহ মতো চলবে। আদর্শ মা ওই আলেমা মা, তার গর্বে থেকে আল্লাহ পাক আদর্শ হাফেজ আলেম দুনিয়াতে বানাইয়া দিবে। এজন্য বাবা যদি হয় আলেম, সন্তানকে আলেম বানানোর চেষ্টা করে। বাবা যদি হয় ইঞ্জিনিয়ার ডক্টর, সন্তানকে ইঞ্জিনিয়ার ডক্টর বানানোর চেষ্টা করে। ওগুলো বাধা না নিষেধ নাই করান, কিন্তু কোরআন পড়নেওয়ালা বানান। এতটুকু করলে দুনিয়া তো আপনার কপাল ভালো, মরিয়া গেল আপনি ধন্য বাবা। আপনার আমল নামাই কোরআন পড়নেওয়ালা ছেলেটা মেয়েটা যতদিন কোরআন পড়বে ততদিন পর্যন্ত আল্লাহ পাক আপনার আমল নামাই সদগায়ে জারিয়া সওয়াব দিতে থাকবে। সব আমল তো বন্ধ হয়ে যাবে, কিন্তু ইহার সব মিস হবে না। তার সন্তানকে হাফেজ বানাবে, আলেম বানাবে, করবো ইনশাআল্লাহ। আর আলোচনা দীর্ঘায়িত করলাম না, আমরা নিয়ত করে সন্তানটাকে মেয়েটাকে মাদ্রাসায় দিয়ে হাফেজ আলেমা বানাবো। আল্লাহ আমাদেরকে সবাইকে তৌফিক দান করেন, কবুল করেন, সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত মিন্নাত কবুল জন্য সুন্নাত করেন।